12 অক্টোবর থেকে আবারও সাগরে মাছ ধরা বন্ধ হবে, তাই এবছরের শেষ ইলিশ বাজারে বিক্রির ধুম পড়েছে। তবে গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেশি। চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মনির ইসলাম পারভেজ। 12 অক্টোবর ইলিশ ধরার শেষ দিন এবং এই শেষ সময় এসে ইলিশের বাজার আমরা একটু খবর নিয়েছি। চট্টগ্রামের সবগুলো বাজারে একই চিত্র, অর্থাৎ 1 কেজির যে ইলিশগুলো রয়েছে সেগুলো 1600 থেকে 1800 সে ধরনের দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ তবে ছোট আকৃতির যে ইলিশগুলো রয়েছে সেগুলো 700 600 এই ধরনের দাম বিক্রি হচ্ছে, যেগুলো 1 কেজিতে 6-7টি ধরে সে ধরনের, যেটা ঝাটকা ইলিশ বলি আমরা, ছোট ইলিশ। আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখানকার যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন তারা আড়ত থেকে কিনতেই তারা বেশি দামে কিনছেন। আবার আড়তে আমরা একটু খবর নিয়েছি, ওখানে মাছ কম ধরা পড়ছে, সে ধরনের একটি কথা আমাদেরকে জানানো হচ্ছে। তবে সমুদ্রে যেহেতু এখানকার এই যে সমুদ্রে এই মাছটি বড় হয়, এটিতে ওনাদের যে তেল খরচ সেটি নাকি উঠছে না, এবং যার কারণে ওনারা সেই দামটি একটু বাড়তি দামে ওনারা বিক্রি করছেন বলে আড়তদাররা আমাদেরকে জানিয়েছেন। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন তারা আড়ত থেকে বেশি দামে কিনছেন, তারা সামান্য লাভে এসে এখানে বিক্রি করছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অর্থাৎ মূলত সাগরেই এই জিনিসটি তদারকি করতে হবে, এবং এই সাগরে তদারকির যে কথা সেটি কিন্তু এখানকার ক্রেতা এবং বিক্রেতা তথা খুচরা বিক্রেতা যারা তারাই বলেছেন যাতে সাগরে তদারকি করা হয়। আর একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখন যেহেতু 12 অক্টোবর একটু এখানকার মাছ ধরার শেষ মৌসুম, সেই মৌসুম এসে বরাবরের মতো সবসময় অভিযোগ করে জেলেরা যে ভারতীয় জেলেরা এসে বাংলাদেশ সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়, এবং মাছ বড় হওয়ার জন্য যে একটি সরকারের যেটি চেষ্টা সেটি যাতে কোস্টগার্ড থেকে নৌবাহিনী ওরা একটু তৎপর থাকে, যাতে কোনোভাবেই বাংলাদেশ সীমা লঙ্ঘন করে ভারতীয় জেলেরা এসে এই বন্ধ সময় বাংলাদেশ জেলা যখন বন্ধ রাখে তখন যাতে মাছ ধরতে না পারে, সে ধরনের কথা আমাদের জানানো হয়েছে। তো আপাতত ইলিশ যে বাড়তি দামে বিক্রি হচ্ছে চট্টগ্রামের কাজী বাজার থেকে আমার কাছে এতটুকুই রয়েছে।